আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো আমার হাতে যে ফোনটি দেখছেন এটার মডেল রেডমি 7 হ্যাং লোগো প্রবলেম। তো এইটা আমরা যেটা করব, প্রথমে আমরা হচ্ছে আপনার ফাস্টবুট থেকে ইডিএল এ কানেক্ট করব। দেন আমরা যেটা করব সেটটা ফ্লাশিং করব, কারণ সেটটার প্রবলেম হচ্ছে একটা টেকনিশিয়ান ভাইস সেটটার প্রবলেম হচ্ছে আপনার হ্যাং লোগো। তো এই সেটটা যদি এখন যে যেমন A to Z টুলসের সাপোর্ট চলে আসছে, এটা যদি সাপোর্ট না থাকতো আমাদের কিন্তু অথরাইজ ফ্লাশ করতে হতো। তো যেহেতু সাপোর্ট চলে আসছে এখন কিন্তু আমাদের অথরাইজ ফ্লাশ করতে হবে না। এখন আমরা কি করব, ফাইলটা ডাউনলোড করব আর মডেল সিলেক্ট করব এবং আমরা হচ্ছে রিবুট আপনার হচ্ছে ইডিএল এ ক্লিক করে এখান থেকে আমি ইডিএল এ নিয়ে যাব। অবশ্যই ফার্স্ট বুট আপনার হচ্ছে বুট লোডার আনলক থাকতে হবে। আর বুট লোডার আনলক গত ভিডিওতে অলরেডি আমরা দেখাই দিছি। এখন দেখেন এই যে যে ফ্ল্যাশ ওয়াইপ ডাটাতে ক্লিক করলে কিন্তু এখন কাজ করবে। অন্যথায় কিন্তু ওখানে ক্লিক না করলে ফ্লাশিংও হবে না এবং এই যে যে অপশনগুলো আছে কোনোটাই কাজ করবে না। তো আপনারা যেটা করবেন, আপনার হচ্ছে ফ্ল্যাশ ওয়াইপ ডাটাতে ক্লিক করে নেবেন। এখন আমরা যেটা করব সেটা অলরেডি আমাদের ইডিএল এ চলে গেছে। এখন আমরা যেটা করব সেটার ফার্মওয়্যার দেখাই দিলাম এবং সেটার মডেল সিলেক্ট করে আমরা ফ্লাশ করব। এখন একটা জিনিস দেখেন, যে যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করতেছিলাম সেটা হচ্ছে, ধরেন আপনার হচ্ছে অনেকে এই প্রবলেমে পড়বেন। আপনার সিম্পল প্রবলেম, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমার যখন সামনে থাকে ব্যস্ততার কারণে এই সিম্পল প্রবলেম গুলোর জন্য কাজগুলো পেন্ডিং বেঁধে যায়। তো এখন যে বিষয়টা দেখেন, এই যে যে আমি ফ্ল্যাশে ক্লিক করছি কিন্তু ফেল আসবে। আর এটার ফেল আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি হচ্ছে ফ্ল্যাশ ওয়াইপ ডাটা ওইখানে ক্লিক করি নাই। ওইখানে ক্লিক করার পরে যদি আমি ফ্ল্যাশে স্টার্ট করি তাহলে ফ্ল্যাশিং হবে। আর এই যে সেটটা, এটার হচ্ছে কোনো প্রকার ইয়ে নাই, আমি চেক করছি এটার হচ্ছে এমআই অ্যাকাউন্টও নাই এবং এফআরপিও নাই। যদি এমআই অ্যাকাউন্ট এবং এফআরপি যদি থাকতো সেটাও কিন্তু এক ক্লিকে আমরা রিসেট করতে পারতাম, যেটা খুবই ভালো একটা সাপোর্ট আসছে। আমি বারবার করে বলি, সাপোর্ট আসলে যে বিল কম রাখবেন বিষয়টা তা না, আপনার কাজের ডিমান্ডগুলা আপনারা কমাবেন না। সবাই মনে রাখবেন, আমি আসলে ইউটিউবে ওইভাবে পাবলিকলি এই কারণে টিউটোরিয়াল দিতে চাই না। তারপরেও অনেক আমার ফলোয়ার যারা আছে পুরাতন তারা চায়, যে কারণে টিউটোরিয়ালগুলো দেওয়া হয়। আচ্ছা, তো এখন দেখুন আমি যে যখনই ফ্ল্যাশ ওয়াইপ ডাটাতে ক্লিক করে আমি হচ্ছে ফ্ল্যাশে ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের সেটটা ফ্ল্যাশ হচ্ছে। তো ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেলে আমাদের সেটটা ইনশাল্লাহ হ্যাং লোগো ফিক্স হয়ে যাবে। তো এই হচ্ছে ছিল বিস্তারিত, আশা করি বুঝতে পারছেন। গত ভিডিও থেকে দেখতে পারবেন কিভাবে বুট লোডার আনলক করবেন, কিভাবে আপনার হচ্ছে ফাস্ট বুট থেকে ইডিএল এ যাবেন। এই ভিডিও থেকে আপনার এই টিউটোরিয়াল থেকে যেটা বুঝবেন সেটা হচ্ছে কিভাবে খুব সহজে ফ্লাশিং করবেন। যদিও এগুলা হচ্ছে একেবারে বেসিক কাজের, হচ্ছে এই যে ফ্লাশিং, এফআরপি, এইগুলা হচ্ছে সফটওয়্যার আনলকের কাজের হচ্ছে বেসিক। এটা মাথায় রাখবেন। অ্যাডভান্স কাজ কোথা থেকে শুরু হয়, আপনার নেটওয়ার্ক সেক্টর বলেন, তারপরে আপনার হচ্ছে নুল বলেন, বেসব্যান্ড ফিক্স বলেন, তারপরে ডেট ফিক্স বলেন, তারপরে আপনার বিভিন্ন নিত্য নতুন ইডোর আসে এইগুলা ফিক্স বলেন, এমডিএম বলেন, কেজি আনলক বলেন, এই যে যে টোটাল বিষয়গুলো থাকে, তারপরে এফএমআই অফ বলেন, আইক্লাউড, এই যে যে বিষয়গুলো হচ্ছে অ্যাডভান্সের ভিতর পড়ে। আর অনলি ফ্লাশিং, অনলি এফআরপি, এগুলো হচ্ছে একেবারে বেসিক, যেটা আসলে আপনার শেখার কিছু নাই, আপনি ঘাটাঘাটি করলে নিজেই পারবেন। যাই হোক, মেন হচ্ছে প্রত্যেকটা কাজের আগে যেটা করবেন, ফাইলটা অ্যাকোরেট নামাবেন। ফাইলটা অ্যাকোরেট নামাইতে হলে আপনার সেটের অ্যান্ড্রয়েড ভার্সন, প্রোডাক্ট নেম, এইগুলা অ্যাকোরেট ভাবে বের করা শিখতে হয়। যদি ওইটা আপনি পারফেক্ট ভাবে জানেন তাহলে আপনার 14টা ফাইল নামাইতে হবে না। একটা ফাইল ডাউনলোড করলে আপনি কনফিডেন্স অনুযায়ী বলতে পারবেন যে এইটাতে কাজ হবে। তো এই যে যে ফেলটা আসছে এটা বোঝাচ্ছে যে সেটে কোনো এফআরপি নাই, কিন্তু আমাদের কিন্তু মেন কাজ হয়ে গেছে, ফ্লাশিং কমপ্লিট। এখন আমাদের যে সেটের হ্যাং লোগো প্রবলেম ছিল এটা ইনশাল্লাহ ফিক্স হয়ে যাবে। তো যাই হোক, যারা জিডিএস টিমে জয়েন হইতে চান, লেটেস্ট ক্লাসগুলো দেখতে চান, আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে চান, আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমাদের 3টা সার্ভারের অ্যাক্সেস নিতে চান, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর আমাদের একটা অফার রানিং চলতেছে, যেটা আপনার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে বিস্তারিত জানতে পারবেন। তা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।